আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ক্যারিয়ার লিঙ্ক প্ল্যাটফর্ম সম্পর্কিত আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো কিভাবে সঠিক নিয়মে এবং সঠিক পলিসি মেনটেন করে জিমেল মার্কেটিং করতে পারবেন। তো জিমেল মার্কেটিং করার জন্য আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। নিচে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন যে সোশ্যাল মার্কেটিং নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হয়ে গেলে আপনি এখানে প্রথমে দেখতে পারবেন যে জিমেল মার্কেটিং, এখানে আপনি ক্লিক করে দিবেন। এরপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে প্রথমত রয়েছে ফ্রেশ জিমেল, এরপরে রয়েছে ইউজ মেইল। আমরা আজকে ফ্রেশ মেইলের কাজটা শিখবো, তবে আপনাকে কাজটা শেখানোর আগে আমি একটু ক্লিয়ার করি যে ফ্রেশ মেইল এবং ইউজ মেইলের মধ্যে পার্থক্য কী। দেখুন, ফ্রেশ মেইল এরকম মেইল যেটা আপনি এই মুহূর্তে ক্রিয়েট করবেন এবং যেটা দিয়ে কোনো প্রকার কাজই করবেন না, যত প্রকার আদার্স কাজগুলো আছে একটাও করবেন না, সেটা হলো ফ্রেশ মেইল। আর যেটা দিয়ে আপনি বিভিন্ন প্রকার কাজ করবেন, হতে পারে সেটা ফেসবুক ক্রিয়েট করছেন, ইনস্টাগ্রাম ক্রিয়েট করছেন বা টিকটক ক্রিয়েট করছেন, যে কোনো কাজ যদি আপনি করে থাকেন সেটা কিন্তু ইউজ হয়ে যায়, সেটাকে বলা হয় ইউজ মেইল। তো আপনি যেহেতু আজকে ফ্রেশ মেইলের কাজ করবেন, অবশ্যই আজকের ভিডিওটা দিক নির্দেশনা দেখেই আপনি কাজগুলো করবেন। তো আমি এখন ফ্রেশ জিমেলের উপরে ক্লিক করে দিই। ক্লিক করা হয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন সুন্দর একটা ইন্টারফেস শো হয়ে গেছে। এখানে দেখুন প্রথমত দেওয়া আছে জিমেল মার্কেটিং, প্রতি ফ্রেশ জিমেল সেল করুন 14 টাকা করে। আপনি প্রত্যেকটা জিমেল থেকে পাবেন 14 টাকা করে। এখন এখানে যে দামটা এখন দেওয়া আছে, পরবর্তীতে এটা বাড়তেও পারে অথবা কমতেও পারে। যখন মার্কেট যেরকম থাকে আপনারাও দাম এখানে সেরকমই পাবেন। আপনি যখন কাজ করবেন অবশ্যই আপনি এখানে দেখবেন যে দাম কত দেওয়া আছে, সেই অনুযায়ী আপনি এখানে কাজ করেন। এরপর এখানে দেখুন একটা রিপোর্ট টাইম দেওয়া আছে। এখানে আপনি অবশ্যই 24 থেকে 48 ঘন্টার মধ্যে রিপোর্ট পেয়ে যাবেন। এরপরে আপনি দেখুন আজকে লিমিট দেওয়া আছে 2000টি। এখানে আজকে 2000টি সবাই মিলে সাবমিট করতে পারবেন এবং আজকে সাবমিট হয়েছে 1051টি অলরেডি সাবমিট হয়ে গেছে এবং বাকি আছে 949টি। এখন দেখুন আপনাকে অবশ্যই এই লিমিটগুলো থাকা অবস্থায় কাজগুলো করতে হবে। যদি লিমিটটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর জমা দিতে পারবেন না, এটা বন্ধ হয়ে যাবে। এই জন্য যখন লিমিট থাকবে ওই সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করে নেবেন। এরপরে একটু নিচে আসলে আমরা দেখতে পারবো যে আজকের পাসওয়ার্ড নামে একটা পাসওয়ার্ড দেওয়া আছে। আপনাকে অবশ্যই এই পাসওয়ার্ডটা দিয়ে জিমেল তৈরি করতে হবে। এখন এখানে আপনি যখন কাজ করবেন তখন অন্য পাসওয়ার্ডও দেওয়া থাকতে পারে। আপনি যখন কাজ করবেন তখন আপনি এখানে এসে দেখবেন যে কোন পাসওয়ার্ডটি দেওয়া আছে। আপনি এখানে এসে যে পাসওয়ার্ডটি পান না কেন সেটাই আপনি এখানে ক্লিক করে কপি করে নেবেন। ক্লিক করে কপি নেওয়ার পরে এটা আপনি ওকে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে দেখুন সার্চ নামে একটা অপশন রয়েছে, এখানে সার্চ মেনু বারে ক্লিক করে দিবেন। এখানে আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করা হয়ে গেলে আপনি এখান থেকে সার্চ করবেন অর্বিতা লিখে। আমি অর্বিতা লিখে সার্চ করে দিলাম। সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে। এটা আপনারা লোগোটা দেখে নেন, এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে, তার জন্য আমাকে ওপেন করতে বলতেছে। আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনি এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে আপনার ফোনের ফিঙ্গার অথবা পিন চাইতে পারে, আপনি অবশ্যই সেটি দিয়ে নেবেন। এরপরে এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এবং ফর মাই পার্সোনাল ইউজের উপরেও ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে এখানে দেখুন ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাইবে। তো আপনাকে অবশ্যই এখানে নাম দিতে হবে। আপনি যে কোনো একটা মানুষের নাম এখানে টাইপ করে দিবেন। আমি এখানে যে কোনো একটা নাম টাইপ করে দিতেছি এবং এটা শেষের অংশটাও এখানে বসিয়ে দিতেছি। বসানো হয়ে গেলে নিচে দেখতে পারবেন যে নেক্সট নামে একটা বাটন রয়েছে, এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখুন প্রথমত আপনাকে মাস সিলেকশন করতে বলতেছে। আপনি এখান থেকে যে কোনো একটা মাস সিলেকশন করে নেবেন, আপনি যেটাই মন চায় না কেন সেটা আপনি এখানে সিলেকশন করে নেবেন। এরপরে ডেটের এখানেও আপনি যে কোনো একটি ডেট দিয়ে দিবেন। এরপরে ইয়ারের মধ্যে আপনি কি করবেন, 1990 থেকে 1999 এর মধ্যে যে কোনো কিছু একটা এখানে দিয়ে দিবেন। 1995 আমি দিয়ে দিই এখন এখানে। এবং এরপরে দেখুন জেন্ডার সিলেকশন করতে বলতেছে, আপনি এখান থেকে যে কোনো একটা জেন্ডার সিলেকশন করে দিবেন। এরপরে আপনি এখান থেকে নিচে দেখুন যে নেক্সট নামে বাটন রয়েছে, এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হয়ে গেলে এখানে আপনার একটা ইউজার নেম সিলেকশন করতে বলবে অথবা আপনাকে ইউজার নেম নিজে টাইপ করতে বলবে আপনাকে। তো অবশ্যই আপনি এখানে একটা ইউজার নেম টাইপ করে দিবেন। আপনি যেই নামটা এখানে দিয়েছেন সেই নামটা এখানে বসিয়ে দিবেন। প্রত্যেকটা স্মল লেটার দিবেন, কোনোটাই বড় হাতের অক্ষর দিবেন না। তারপর এটা আপনি এইভাবে বসাই দিবেন নামটা, এবং কোনো স্পেস দেওয়া যাবে না, কোনো ডট ব্যবহার করা যাবে না। তারপরে আপনি এটা দেওয়ার পরে কয়েকটা সংখ্যা এখানে আলোচনা করে দিতে পারেন। তবে অবশ্যই আপনি যে প্রথমে যেটা দিবেন আলোচনা প্রথম সংখ্যাগুলো দেওয়া যাবে না। প্রথমত যে কোনো একটা নাম দিতে হবে, সুন্দর একটি নাম দিবেন এবং সর্বশেষে কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন যাতে করে এটা নেয়। ঠিক আছে, তো এটা দেওয়া হয়ে গেলে আপনি এখানে কি করবেন, এটার উপরে ক্লিক করে ধরে এটা কপি করে রেখে দিবেন, যেহেতু আমরা এটা জমা দিব। কপি করা হয়ে গেলে এখন আবারও আপনি দেখেন যে নিচে নেক্সট নামে একটা বাটন পাবেন, সেখানে আপনি ক্লিক করে নেক্সট করে দিবেন। এরপরে দেখুন আজকের পাসওয়ার্ড চাচ্ছে। আপনি যেই পাসওয়ার্ড ওয়েবসাইট থেকে এই মুহূর্তে কপি করে নিয়ে আসলেন সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন। আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনার এখানে অন্য পাসওয়ার্ডও দেওয়া থাকতে পারে। কয়েকদিন পর বা প্রতিনিয়ত পাসওয়ার্ডটা চেঞ্জ হয়। আপনি যখন যে পাসওয়ার্ডটাই পাবেন সেটা এনে এখানে আপনি বসাই দিবেন। এরপরে আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এরপরে দেখুন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে দেখুন প্রথমত আপনার নামটা দেওয়া আছে, যে নামটা আপনি দিয়েছিলেন। এরপরে নিচে দেখুন আপনার ইউজার নেমটা শো হচ্ছে, যেটা আপনি সেট করছিলেন সেটা এখানে শো হচ্ছে। এগুলো দেখার পরে আপনি এখান থেকে কেটে বের হয়ে যাবেন না, এখান থেকে আবারও আপনাকে নেক্সট ক্লিক করতে হবে। আমি নেক্সট ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। আসার পরে দেখুন যে আই এগ্রি নামে একটা অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। আই এগ্রির উপরে ক্লিক করার পরে দেখবেন যে আপনার জিমেলটি তৈরি হয়ে গেছে। দেখুন আমরা এই মুহূর্তে যে জিমেলটা তৈরি করলাম সেটা কিন্তু আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমরা অবশ্যই আমাদের ওয়েবসাইটে যাই, এখন এটা জমা দিব। এখন জমা কিভাবে দিতে হয় সেটাও আপনাদেরকে আমি একটু দেখাই দিই। আমরা চলে আসলাম ওয়েবসাইটের ভিতরে। এখানে দেখুন আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যাব। আসার পরে এখানে দেখুন আপনাদের এখানে জিমেল ইউজার নেম দিতে বলতেছে। এক্সাম্পল হিসেবে একটা দেখিয়ে দিয়েছে, এখানে দেখুন example@gmail.com, এটা কিন্তু দেখিয়ে দিয়েছে। এখন এখানে আপনি যে ইউজার নেমটা কপি করছেন জিমেল ক্রিয়েট করার সময়, সেই ইউজার নেমটা আপনি এখানে পেস্ট করে দিবেন। আমি ইউজার নেমটা পেস্ট করে দিলাম। এরপরে এখানে আপনাকে অবশ্যই
.com লিখে দিতে হবে। যদি আপনি এটা লিখে না দেন তাহলে কিন্তু আপনি এটা জমা দিতে পারবেন না। আর এখানে দেখুন এই বানানটা কোনো সময় ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু জমা দিতে পারবেন না, ঠিক আছে। আপনার সুবিধার্থে আপনি এটা কপি করে রাখতে পারেন যাতে বারবার টাইপ না করতে হয়। আপনি এটা কপি করে পিন করে রেখে দেবেন আপনার কিবোর্ডে, তাহলে দেখবেন যে পরবর্তীতে আপনি যখন জমা দিবেন তখন কিন্তু আপনি শুধুমাত্র পেস্ট করে দিবেন, তাই কিন্তু হয়ে যাবে। আশা করছি এটা বুঝতে পারছেন। তারপরে দেখুন আজকের পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে জিমেল তৈরি করছেন এবং আজকে যে এখানে পাসওয়ার্ডটা দেওয়া আছে এই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। অন্য কোনো পাসওয়ার্ড দিয়ে তৈরি করলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। আপনি এখানে এটা পেস্ট করে দিবেন। আমি এখানে ক্লিক করে ধরে এটা পেস্ট করে দিতেছি। এটা পেস্ট করা হয়ে গেলে আপনার যদি আরও জিমেল থাকে, আপনি যদি একসাথে জমা দিতে চান তাহলে এখানে আরও জিমেল যোগ করুন ক্লিক করতে পারেন। এখানে যদি আমি একটা ক্লিক দিই তাহলে দেখতে পাবেন যে আরেকটা ফর্ম আমাদের সামনে চলে আসবে। আমি চাইলে আবারও এটা পূরণ করে একসাথে সাবমিট করতে পারি এবং আমার যদি আরও একাধিক থাকে তাহলে আমি আরও জিমেল যোগ করুন মধ্যে ক্লিক করে আরও যুক্ত করতে পারি। যেহেতু আমার কাছে এখন নাই তাহলে আমি এখান থেকে এই জিমেল সরানোর মধ্যে ক্লিক করে এটা সরিয়ে দিতেছি। যেহেতু আমার কাছে এখন একটা জিমেলই আছে, আমি এটা এখন সাবমিট করুন ক্লিক করে দিচ্ছি। আমি এটা সাবমিট করুন ক্লিক করে দিলাম। সাবমিট করুন ক্লিক করার পরে দেখুন যে এখানে আমাদের লেখা আছে একটি জিমেল সফলভাবে সাবমিট হয়েছে। আমি একটা জিমেল জমা দিলাম তাই এখানে আমার একটি জিমেল দেখাচ্ছে সাবমিট হয়েছে। এখন যদি আপনি 2-3টা জিমেল জমা দিতেন তাহলে সেখানে সেটাই দেখাইতো। আশা করছি এটাও আপনি বুঝতে পারছেন। এরপরে আপনি যে জিমেলটা জমা দিলেন এটা এখন কি অবস্থায় আছে সেটি দেখার জন্য আপনি এই যে ঘড়ির মতো আইকনের উপরে একটা ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে আপনি এই মুহূর্তে যে জিমেলটা জমা দিচ্ছেন সেটা কিন্তু এখন পেন্ডিংয়ে আছে। আপনি এই মুহূর্তে জমা দিলে এটা পেন্ডিংয়ে যায় থাকবে এবং পরবর্তীতে এটা নিয়ে যখন কোম্পানি কার্যক্রম শুরু করবে সেটা প্রসেসিংয়ে চলে যাবে। তখন কয়েকদিনের মধ্যেই অথবা 24 থেকে 48 ঘন্টার মধ্যেই এটা আপনার সেল ডানে চলে যাবে অথবা বেঁকে চলে আসবে। আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ওটার পেমেন্টও পেয়ে যাবেন এবং এটা সেল ডানে চলে আসবে। এবং আপনার কোনো সমস্যার জন্য যদি আপনি এটা নষ্ট হয়ে যায় এটা আপনার বেঁকে চলে আসবে। আশা করছি এটা বুঝতে পারছেন এবং সঠিক নামে কাজ করবেন এবং আমি যেভাবে দেখালাম সেভাবে কাজ করবেন, তাহলে আশা করা যায় যে আপনার কোনো সমস্যা হবে না। অবশ্যই প্রত্যেকটা সেল ডান হয়ে যাবে। এখন আমরা কি করব, আমাদের আরেকটা কাজ আছে, আমরা সেই কাজটা এখন করতে যাব। সেই কাজ করার জন্য আমরা এখান থেকে টোটালি এখন বের হয়ে আসবো, আমাদের জমা দেওয়ার কাজ শেষ। এখন আপনার ফোনে যে জিমেলটা আছে আপনি যেটা এখন সেল করে দিলেন সেটা আপনার ফোন থেকে অবশ্যই রিমুভ করে দিতে হবে। আপনার ফোনে কোনো সময় এটা রাখা যাবে না। আপনার ফোনে যদি এটা রাখেন তাহলে আপনি পেমেন্ট নাও পেতে পারেন। এখন আপনার ফোন থেকে রিমুভ করার জন্য দেখুন জিমেল নামে একটা অ্যাপস রয়েছে, এটা সকলেরই ফোনে থাকে, আপনার ফোনেও রয়েছে। এই জিমেল নামক অ্যাপসের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখুন যে বাম পাশে উপরে 3 লাইন মেনু রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখুন সেটিংস নামে একটা অপশন রয়েছে, এখানেও আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হয়ে গেলে এখান থেকে দেখুন ডান পাশে উপরে 3 ডট মেনু রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক দিবেন। এরপরে এখান থেকে আপনার যতগুলো জিমেলই রয়েছে না কেন সবগুলো এখানে শো হয়ে যাবে। এখন আপনি এই মুহূর্তে যে জিমেলটা তৈরি করছেন এবং যেটা জমা দিয়ে দিচ্ছেন মানে সাবমিট করে দিচ্ছেন সেটা এখান থেকে খুঁজে বের করবেন এবং সেটির উপরে একটা ক্লিক করে দিবেন। আমি এইটা তৈরি করছি এবং এটা জমা দিয়ে দিচ্ছি, এটার উপরে আমি ক্লিক করে দিলাম। এখন এটাকে আমি আমার ফোন থেকে রিমুভ করে দিব। এখানে দেখুন রিমুভ অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আমি এটা রিমুভ করে দিতেছি। এই যে আবার এই রিমুভ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিই, এটা আমার ফোন থেকে চলে গেল। এখন আপনি যতগুলো জমা দিয়ে দিবেন ততগুলোই আপনি এখান থেকে এসে রিমুভ করে দিতে পারবেন কোনো ভেজাল ছাড়াই। আশা করছি আপনারা পরিপূর্ণ বিষয়টি বুঝতে পারছেন এবং এখন থেকে আপনারা প্রত্যেকে সঠিক নিয়মে কাজগুলো করতে পারবেন এবং ক্যারিয়ার লিঙ্ক প্ল্যাটফর্ম থেকে আপনি হিউজ পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।